এই ধরনের যে এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যায়, তাতে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব হোক বা নন গ্যারান্টি এলইডি বাল্ব বা যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব কিছুদিন ব্যবহার করার পরই নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখিয়ে দেবো, এই ট্রিক্সটা যদি আপনারা ব্যবহার করেন বা আমি যে ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দেবো বা বলে দেবো, যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হবে, এই এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো বা শিখিয়ে দেবো, এই সিস্টেমটা যে কেউ করতে পারবে, যে কোনো ভাই বা যে কোনো বন্ধুরা করতে পারবে, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবে। একদম সহজ সরল সিস্টেম, আর আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেমে আমি বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। এইখানে এই এলইডি বাল্বটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা আমি হোল্ডার নিয়েছি। এই হোল্ডারের মধ্যে আমি ফিটিং করে দেখিয়ে দেবো, কেননা এই ধরনের হোল্ডার, যে কোনো হোল্ডার, এই হোল্ডারই হোক বা যে কোনো হোল্ডার বাসা বাড়িতে থাকবে, যে কোনো হোল্ডারে আপনারা ফিটিং করতে পারবেন। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এইখানে হোল্ডারটাকে আমি খুলে নেব। এই হোল্ডারটাকে খুলে নেওয়ার পর এইখানে যে দুটো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুটো পয়েন্টে দুটো তার লাগানো আছে, দুটো তার আমি খুলে নেব। দুটো তারকে আমি সুন্দরভাবে খুলে নেব। এখানে দুটো তারকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এইভাবেই হোল্ডারগুলো, আপনাদের বাসাবাড়িতে যে হোল্ডারগুলো থাকবে এইভাবে কানেকশন করা থাকবে। এগুলো সুন্দরভাবে আপনারা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই খুলে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আমি এ টু জেড আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো কত নাম্বারে পার্টস লাগাবেন, কত ভ্যালু, কত ওয়ার্ড, আমি সম্পূর্ণ সব কিছু বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না। তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা তারগুলো আমি কেটে নিচ্ছি, কিসের জন্য কাটছি সেটাও আমি এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তারগুলো আমি ছোট ছোট করে নিচ্ছি। একটু ছোট ছোট করে নেওয়ার পর আমি এবার যে পার্টসটা লাগাবো সেই পার্টসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন এক পিস আমি পিএফ ক্যাপাসিটার লাগাচ্ছি। এটা নন পোলার, কোনো রকম দিক নাই, যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এখানে লাগানোর জন্য আমি একটা পয়েন্টের সাথে সরাসরি আমি সোল্ডারিং করে দেবো, বা এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজে আমি লাগিয়ে নেবো একটা পয়েন্টের সাথে। এইভাবে আমি তবে এইখানে পেঁয়াজটা খুবই ভালো করে টাইট দিতে হবে, কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না হয়। লুজ কন্ট্যাক্ট হলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো এইখানে পেঁয়াজটা ভালো করে টাইট করে নেবেন। টাইট করে নেওয়ার পর যাতে আমি ক্যাপটা লাগাতে পারি তার জন্য আমি এইভাবে আমি করে নিচ্ছি। আর এইখানে আর একটা পয়েন্ট যে খালি আছে, এইখানে আমি একটা রেজিস্ট্যান্স লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এক পিস রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটা একটা পয়েন্টের সাথে লাগাবো। লাগানোর পর আমি আপনাদেরকে এবার তারগুলো আমি জুড়ে দেখিয়ে দেবো। এইখানে যে আমি তারটা নিয়েছিলাম বা যে তারটা আমি খুললাম ওই তারটাই আমি কানেকশন করব। এইখানে সুন্দরভাবে আমি টাইট করে নেবো। টাইট করে নিয়ে তো এই সিস্টেমটা করে যদি আপনারা এলইডি বাল্বগুলো ব্যবহার করেন, মিনিমাম 5 থেকে 6 বছর আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে আমি ভালো করে টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারকে আমি সোল্ডারিং করে নেবো ভালো করে, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। এইখানে দুটো পয়েন্ট যে আছে, দুটো পয়েন্ট একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্টের সাথে সংযুক্ত যাতে না হয়, তার জন্য আমি একটা স্লিপিং পাইপ নিয়েছি। এই স্লিপিং পাইপটা এখানে লাগিয়ে নেবো। আর এইখানে আর এক পিস স্লিপিং পাইপ নেবো। দুটো তারে আমি দুটো স্লিপিং পাইপ আমি লাগিয়ে নেবো। এই সিস্টেমটা করার পর কোনো রকম এলইডি বাল্বের লাইট কম হবে না। লাইট যতটা লাইট ততটাই লাইট থাকবে, লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। এখানে আমি সুন্দরভাবে এই জায়গাটা আমি সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর আমি আপনাদেরকে এলইডি বাল্বটা জ্বালিয়ে দেখাবো। প্লাস হচ্ছে এই যে পার্টসগুলো আমি লাগালাম, অবশ্যই আমি পার্টসগুলোর মান বলে দেবো, কোথায় পাবেন সেটাও বলে দেবো, কত দাম আমি সেটাও বলে দেবো আপনাদেরকে, যাতে করে আপনাদের এই কাজগুলো বাসাবাড়িতে করতে কোনো রকম অসুবিধে না হয়। এখানে সুন্দরভাবে আমি একটু পেস্ট লাগিয়ে নেবো। এখানে পেস্ট লাগিয়ে নিলাম। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এখানে সুন্দর করে আমি সোল্ডারিং করে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। এইখানে সুন্দরভাবে আমি একটা পয়েন্টের সাথে সোল্ডারিং করব, তারপরে আমি আর একটা পয়েন্টের সাথে সোল্ডারিং করব। কোনো রকম নিউট্রাল ফেজ, কোনো রকম দিক দেখতে হবে না, কোনো রকম প্লাস মাইনাস কোনো রকম দিক নাই। এইখানে যে রেজিস্ট্যান্স লাগিয়েছি এই রেজিস্ট্যান্সের এইখানে স্লিপিং পাইপটা আমি লাগিয়ে নেব। আর এইখানে যে আর একটা পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে আমি
সুন্দরভাবে সংযুক্ত করে দেবো। তবে এই যে এই টিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা মাত্র খরচা হবে খুব বেশি হলে টোটাল 5 থেকে 7 টাকার মতন খরচা হবে, তার বেশি খরচা হবে না। 5 থেকে 7 টাকা খরচা করে এলইডি বাল্বগুলো যদি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, তাহলে এই সিস্টেমটা করতে আপনাদের কোনো রকম সমস্যা নেই। তো এইখানে দেখুন সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এইখানে স্লিপিং পাইপটা আমি এখানে লাগিয়ে নেবো, যাতে করে কোনো রকম কোনো পয়েন্টের সাথে সংযুক্ত যাতে না হয়ে যায়। এবার আপনাদেরকে বলি, এইখানে যে আমি পিএফ ক্যাপাসিটারটা লাগিয়েছি, পিএফ ক্যাপাসিটারের মান 105 জে 450 ভোল্ট বা 400 ভোল্ট লাগালেও হবে। 105 জে 450 ভোল্ট বা 400 ভোল্ট পিএফ ক্যাপাসিটার যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে যদি কিনতে যান পেয়ে যাবেন। এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সটা ফিউজেবল রেজিস্ট্যান্স 1 ohms থেকে 10 ohms পর্যন্ত লাগাবেন। তার মানে অনেক সময় কি হয়, ভোল্টেজ যে হাই হয়ে যায়, লাইনের যে ভোল্টেজটা হাই হয়ে যায়, ওরা ওই ধরনের ভোল্টেজ যদি হাই হয় তাহলে কি হবে, এখানে ফিউজেবল যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্সটা ফিউজ হয়ে যাবে, তাহলে এখানে এলইডি বাল্বে কোনো রকম ক্ষতি হতে দেবে না এই রেজিস্ট্যান্সটা। তার মানে এই রেজিস্ট্যান্সটা ফুল প্রোটেকশন করছে। এখানে যে পিএফ ক্যাপাসিটার লাগিয়েছি, এই পিএফ ক্যাপাসিটারটাও এলইডি বাল্বটাকে ফুল প্রোটেকশন করবে। এইখানে এবার আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে আমি এলইডি বাল্বটাকে লাগিয়ে নেবো। এইখানে আমি ক্যাপটাকে লাগানোর আগে আপনাদেরকে টেস্ট করে দেখাবো, তারপর আমি ক্যাপটা লাগাবো, কেননা ভেতরে আমি কি লাগিয়েছি বা কি লাগানো আছে যাতে করে আপনারা দেখতে পান বা বুঝতে পারেন। তার জন্য আমি এই জায়গাটা এখন ফাঁকা রাখছি। এটা টেস্ট করে তারপর আপনাদেরকে এঁটে দেখিয়ে দেবো। এটা টেস্ট করার জন্য আমি একটা সিরিজ বোর্ড নেবো। অবশ্যই এই কাজগুলো করতে গেলে সিরিজ বোর্ডে টেস্ট করাটা দরকার। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সিরিজ বোর্ড আমি নিয়ে নিয়েছি, যেখানে এখানে দেখতে পাচ্ছেন একটা বাল্ব লাগানো আছে। এই ধরনের একটা সিরিজ বোর্ড অবশ্যই করে নেবেন। তো সিরিজ বোর্ড কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, অবশ্যই যেয়ে দেখে আসবেন। ওই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আপনাদের এই কাজগুলো করতে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি সিরিজে টেস্ট করে দেখিয়ে দেবো আপনাদেরকে, তারপরে ডাইরেক্ট আমি লাইনের সাথে সংযুক্ত করে দেখিয়ে দেবো। এখানে তারগুলোকে আমি একটু করে কেটে নেবো। তো এই জায়গাটায় 2 পিন প্লাগ লাগিয়ে নিতে পারেন বা সরাসরি লাইনের সাথে সংযুক্ত করে দিতে পারবেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমি তারগুলোকে ভাঁজ করে নিচ্ছি যাতে করে ভালোভাবে কানেক্ট হয়। এখানে এবার আমি সিরিজে এখানে টেস্ট করব, টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে প্লাগের সাথে আমি সংযুক্ত করব, সংযুক্ত করে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম সমস্যা নেই, এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আপনাদেরকে ডাইরেক্ট আমি চেক করে দেখিয়ে দেবো। এই দিকের যে সকেটটা আছে, এই সকেটটা ডাইরেক্ট লাইন আছে, ডাইরেক্ট লাইনেও আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম অসুবিধা হবে না। যেমন লাইট সেরকমই লাইট থাকবে, লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে আমি প্লাগের সাথে সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এইখানে এলইডি বাল্বটাকে ফুল প্রোটেকশন করবে এই পিএফ ক্যাপাসিটারটা প্লাস হচ্ছে ফিউজেবল রেজিস্ট্যান্সটা। এবার আপনাদেরকে বলে দিই, এই পার্টসগুলো যদি আপনারা মার্কেটে না কিনতে যেতে পারেন, বাসাবাড়িতেই আপনারা পেয়ে যাবেন। এই ধরনের যে পিএফ ক্যাপাসিটারগুলো এলইডি বাল্বের ভিতরে যে ডাইভার সার্কিট থাকে, অনেক সময় ব্রিজ রেক্টিফায়ার ডায়োড দিয়ে ডাইভার সার্কিট তৈরি করা থাকে। সেই যে এলইডি বাল্বগুলো, এই ধরনের এলইডি বাল্ব অনেক কোম্পানি থাকে, যে কিছু কিছু কোম্পানিতে এই ধরনের পিএফ ক্যাপাসিটার দিয়ে ডাইভার সার্কিট তৈরি করা থাকে, সেই ধরনের এলইডি বাল্বের ভিতরেও পেয়ে যাবেন। তো এলইডি বাল্বটা খুলে দেখবেন, যদি পেয়ে যান তাহলে আপনাদের মার্কেটে কোনো রকম কেনার দরকার পড়ছে না। ওই ডাইভার সার্কিটের ভিতরেই এই ধরনের ফিউজেবল রেজিস্ট্যান্সটাও পেয়ে যাবেন। তার মানে পুরাতন বাসাবাড়িতে যদি এই ধরনের পড়ে থাকে তাহলে তো আপনাদের কেনার দরকার পড়ছে না, তাহলে আপনারা ফ্রিতেই এই কাজটা করতে পারবেন। এইখানে আপনারা একটা গিট দিয়ে নেবেন, তাহলে কি হবে, এখানে সহজে এই ক্যাপটা এইখানে যে তারটা আমি লাগালাম তারটা খুলবে না। এখানে দেখুন ক্যাপটাও সহজ হয়ে এঁটে গেল। এইখানে যখন হোল্ডারটা নেবেন, হোল্ডারের যে ক্যাপটা আছে, হোল্ডারের ক্যাপটা একটু বড় হলে ফিটিংটা ভালো হয়। তার জন্য আপনারা চেষ্টা করবেন এখানে যে ক্যাপটা আছে ক্যাপটা একটু বড় ধরনের নেবেন, তাহলে আপনাদের ফিটিং করতে অনেকটা সুবিধা হবে। এখানে আমি আরেকবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পর এরপর আপনাদেরকে আরও একটা টিপস আমি বলে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমি প্লাগের সাথে সংযুক্ত করব, প্লাগের সাথে সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে সরাসরি লাইনের সাথে সংযুক্ত করব, এইখানে সংযুক্ত করে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তবে এইভাবে যে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে আপনারা টেস্ট করবেন না,
সরাসরি মেন সুইচ নামিয়ে এখানে সরাসরি সংযুক্ত করে দেবেন, নাহলে এখানে একটা 2 পিন প্লাগ লাগাবেন। 2 পিন প্লাগ লাগিয়ে তারপর এইখানে এলইডি বাল্বগুলো এইভাবে জ্বালাবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এইখানে কোনো রকমভাবে কোনো জায়গায় হাত দেবেন না, হাত দিলে কিন্তু শক লাগবে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে এই ধরনের এলইডি বাল্বগুলোকে 5 থেকে 6 বছর ব্যবহার করবেন। এই সামান্য কটা পার্টস লাগিয়ে সামান্য কিছু খরচা করে আপনারা অনায়াসে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।